বাড়িতে বানিয়ে ফেলুন হোয়াইট সস পাস্তা। ছোট বড় সবারই খুব পছন্দের এবং সবাই খেতেও খুব ভালোবাসে। নমস্কার, আমি পম্পা, পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য আমি 200 গ্রাম স্প্রিং পাস্তাগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ আর সাদা তেল দিয়ে জলটা যখন একটু গরম হবে পাস্তাগুলো এর ভেতরে দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমার ওই সেদ্ধ করতে 10 থেকে 12 মিনিট লেগেছে। আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে একটা গায়ে একটা না লেগে যায় আর পাস্তাগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে পাস্তাগুলো অনেকটাই সেদ্ধ হয়েছে, আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম। দেখুন পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পাস্তাটার ভেতরে হাতা দিয়ে নাড়লে একটা সফটনেস আসবে, তাতেও বোঝা যায় যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতাতে তুলে নিয়ে একটা চাকুর সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব সুন্দর করে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে একটা ছড়ানো থালের ঝাঁঝরি থালের মধ্যে তুলে নেব, যাতে এই পাস্তাগুলো এক একটা সঙ্গে না লাগে আর খুব সুন্দর করে জলগুলোও ঝরে যায়। আমার সমস্ত পাস্তাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি হাতাতে কিছুটা তেল নিয়ে সমস্ত পাস্তার মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ একটার সাথে একটা যাতে লেগে না যায়। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, সেই প্যানের ভেতরে আমি কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে সেটার মধ্যে আমি এক এক করে সমস্ত ভেজিটেবল বা সবজিগুলোকে ভেজে নেব। আমি কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি একটু দিয়ে বাটার আর তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি তার মধ্যে ওই ছোট ছোট পিস করে কেটে রাখা গাজর একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু রসুন 6-7 পিস রসুন আমি একটু গ্রেট করে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দিলাম, কারণ আগে দিইনি, রসুনটা জ্বলে যেতে পারে, জ্বলে গেলে খুব একটা ভালো গন্ধ আসবে না, পোড়া পোড়া লাগবে। এবার একটা ক্যাপসিকামও একটুখানি আমি এর মধ্যে ছোটো ছোটো পিস করে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলোকে একটু যাতে ভেজিটেবলগুলো ভালো মতন বয়েল হয় তার জন্য আমি একটা থালা দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম। দেখুন আমার ভেজিটেবলগুলো অনেকটাই হয়ে গেছে বা সবজিটা। এবার এর ভেতরে আমি সবজি আন্দাজে একটু পরিমাণ মতো লবণ, অরিগানো আর দেব একটু চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই ভেজিটেবলটার খুব সুন্দর একটা সেন্ট আসে, এতেই পুরো হোয়াইট সস পাস্তাটার পুরো যেন পরিপূর্ণতা পেয়ে যায়। এই যে এবার এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমি যতটা পরিমাণের বাটার দেবো ততটাই পরিমাণের আমি এর ভেতরে ময়দা দেব। আপনারা সল্টি বাটারও নিতে পারেন, আমি নর্মাল বাটারই নিয়েছি, ওই জন্য আমি একটু ভেজিটেবল লবণটা দিয়ে নিয়েছিলাম। এবার ময়দাটাকে দিয়ে এবার আমি খুব ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে নেব। আর এর ভেতরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে সসটাকে রেডি করব। এই যে একটু একটু করে আমি রেডি করে নিচ্ছি, এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু করে দুধ দিতে হবে আর অল্প অল্প করে নেড়ে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো ডেলা ডেলা না থাকে আর সুন্দর করে যাতে এটা মিশে যায়। যখন আমার সসটা রেডি হয়ে যাবে তখন আমি একটা উল্টোনো হাতা দিয়ে দেখে নেব, এই যে ক্ষীরের মতন করে হয়ে গেছে, বেশ টপ টপ করে একটু করে পড়ছে, আমার সসটা রেডি। আমি সমস্ত পাস্তাগুলো এর ভেতরে দিয়ে দেব। যদি আমার পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবার আমি পাস্তার ভেতরে সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর পাস্তাটা খেতেও যেমন টেস্ট হয় দেখতেও তেমন সুন্দর হয়। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমি এর ভেতরে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু দিলাম ব্ল্যাক পেপার, কারণ ব্ল্যাক পেপারটা আমি লাস্টেই দিলাম, কারণ বাচ্চারা খাবে তো ঝালটা খুব পরিমাণে কম দিলাম, আপনারা টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আর দিচ্ছি একটা ছোট সাইজের চিজ এর মধ্যে গ্রেট করে। মোটামুটি আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো হয়। এবার আমি চিজটাকে এর ভেতরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আমার হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে অন্তত একবার করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন আমার পাস্তাটা কেমন হয়েছে সেটাও আমাকে বলবেন। তাহলে এখন আমার হোয়াইট সস পাস্তা আমার রেডি হয়ে গেছে। আমার পুচুমা চলে এসছে অলরেডি, বলছে আমাকে তাড়াতাড়ি করে আমাকে হোয়াইট সস পাস্তাটা দাও, আমি টেস্ট করব। তাহলে এখন আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।